হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো সকালবেলা এক কাপ চা নিয়ে শুরু করছি আমার এই দিনটা। তো তোমরা সবাই আমার সাথে থেকো, সঙ্গে থেকো, ব্লগটা পুরোটা দেখো, কেউ স্কিপ করবে না। আর তো আমি এখানে চা খেতে আরম্ভ করেছি। দুজনে চা খাচ্ছি, আমার ছেলে আর আমি। আমার ছেলেকে চা দিয়ে দিয়েছি, তো খাটে বসে চা খাচ্ছে। উফ, এত তুই কথা বলছিস মিঠু, তুই চুপ করবি? তো মিঠু পাশ থেকে এত কথা বলছে, বিরক্ত করছে, এত বলছি চুপ কর চুপ কর, শুনছে না। সে সমানে ক্যাক ক্যাক করে ডেকেই যাচ্ছে। তো আমি এখানে কাচতে চলে এসেছি। তো আজকে যেহেতু রবিবার, তো আমার রান্না বান্না পরে বসাবো। তো আগে কেচে কুচে নিচ্ছি, যে কাচাকুচি করে তারপরে রান্না বান্নাগুলো বসাবো। তো আজকে দেখতে পাচ্ছি অনেকই কাচার পড়েছে, মানে একদিনও কম নেই যে দু একটা কাচতে হবে এমন কোনো দিন নেই। রোজেরই এরকম এক গাদা করে কাচতে হয়। আর তার উপরে এই মেঘলা আকাশ, যখন তখন বৃষ্টি পড়ছে। এই তোলো আবার ফেরো এতে ঘরে দাও, ছাওয়াই দাও, মানে প্রচুর কষ্ট লাগে। এই ছাদে যে কতবার উঠতে হয় তার ঠিক নেই। আর রোদ বেরোচ্ছে, আবার দিচ্ছি, আবার ফেরো এ হচ্ছে। তো এই বর্ষাকালে না জামা কাপড় শুকাতে প্রচুর কষ্ট হয়। যে তোলা, একবার ছাওয়ায় দেওয়া, এইগুলো খুব অসুবিধা হয়। আর ছাদে উঠে তো খুবই কষ্ট। উঠানে দিলে না ওটা তো কষ্ট হয় না, উঠোনে থাকলেও তুলে নিলাম। তো ছাদে তো আর উঠতে হচ্ছে না। কিন্তু উঠোনে দড়ি থাকলেও না সবগুলো ধরে না, কারণ অনেকগুলো কাঁচা, তো কতগুলো আর উঠানে দেবো। তো পরে ছাদে দিতেই হয়। আর আমার উঠোনে ঠিক দিয়ে এ করে হয়ও না, পোষায়ও না, কারণ যেন শুকোতে যেন মনে হয় ওখানে দেরি হয়। তো ছাদে হলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে আমি শুকুর দিতে চলে এসেছি। দেখতে পেয়েছি আকাশটা কতটা মেঘলা করে আছে, মানে অনেকটা মেঘলা। ওই দিকটা তো চারপাশগুলো তো আরও মেঘলা করে আছে। তো ভাবছিলাম যে দেবো কি দেবো না, তারপর ভাবলাম ভিজে তো, যেটুকুনটা জল ঝরবে তারপরে তুলে নেব। শুকুরটা এখন দিয়ে দিই, জলটা অন্তত ঝরে যাবে। আর ভেতরে না এখনও শুকুর দেওয়া আছে, যেগুলো শুকায়নি। আর এগুলোকে দেওয়ার মতন ঘরের ভেতরে আর এক ফোঁটা জায়গা নেই যে এগুলো শুকুর দেবো। ভাবলাম ঠিক আছে থাকবেন, বৃষ্টি হয়, বৃষ্টিতে ভিজবে, আবার রোদে বেরোবে, শুকাবে, পরে তুলে নেবো। থাক, এরমভাবে এই ঘরের ভেতর দেওয়া আর করা জায়গা নেই। আমাকে ওইগুলোকে গুছিয়ে রেখে দিতে হবে এক জায়গায়, এইগুলো নয়তো গুছিয়ে রেখে দিতে হবে এক জায়গায়। তার সাথে যেটুকুন হবে, বৃষ্টির জলে ভিজে যাবে। যদি সঙ্গে সঙ্গে বৃষ্টি আসে আর তুলবো না, যদি জল ঝরে যায় মোটামুটি, তারপরে এসে তুলে নিয়ে দেখা যাবে। যদি ঘরের ভেতর দেওয়া যায় দিয়ে দেবো। তো জায়গা তো নেই। তো কেসে ভাবছিলাম যে কাচবো না, আবার যেন না জয়ী একটা জায়গায় এগুলো সব জড়ো করে রেখে দেবো, যেন ঘর দোরগুলো যেন নোংরা হয়ে থাকে, মনে এগুলো কোথায় এক জায়গায় জড়ো করা থাকবে। তার চেয়ে কেচে দিয়ে শুকুর দেওয়া থাক, যতক্ষণে শুকোবে, না শুকোবে। তো শুকুর দিয়ে দিয়েছি আগে। তো ওদিকে কাচাকুচি করে চলে এসছি এখানে আলু ছাড়াতে। আলুর দম হবে, তোমাদের দাদাভাই বললো আলুর দম খাবো। আর আমি বলেছিলাম যে আলুর দম শুধু খাবো না, আমি লুচি খাবো। তো লুচিও ভাজা হবে, আলুর দমও হবে। আর এমনিতেও আজকে পূর্ণমে ছিল, তো শাশুড়ি মা তো উনি তো খাবেন না, পূর্ণমে করেন যেহেতু। তো আলুর দম লুচি, নিরামিষ আলুর দম আর লুচি হয়ে যাবে। আর আমাদের দেখি কিছু করা যায় কি না ভাবছিলাম। দাদাই বললো তো ডিমের ঝোল খাবে, তো ডিমের ঝোল যদি হবে। আমি এখন তো কুটে রেখে দিই, এইগুলো করে নিয়ে তারপরে রান্না বসাবো, কারণ আগে ডিমের ঝোল করে সব পুছতে ফাছতে হবে। তো আমি আলুগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, সেদ্ধ বসে এখানে চলে এসেছি বান্না বাটতে। তো আমি এর আলুর দমের বান্নাটা বেটে নিয়েছি। তো একবারে তোমাদের দাদাভাই বললো আলুর দম করবো, আর আমাদের একবার ডিমের ঝোল হয়ে যাবে ওই আলু দিয়ে। আমি তো ঠিক আছে, তাহলে এখানে ডিমের ঝোলে বান্নাটাও করে নেওয়া হচ্ছে। তো ডিমের ঝোলে বান্না দুটো বান্না করে নিয়েছি। তো আমি বান্না শিলে বাটতেই বেশি ভালোবাসি। ওই যে মিক্সিতে গুঁড়িয়ে আমার অসুবিধা হয়, কারণ আদা রসুনটা হয়তো পেস্ট করে রেখে দিলাম, কিন্তু সবসময় আদা রসুন তো সবেতে দেওয়া যায় না, নিরামিষ ফিরামিষের ব্যাপার থাকে। তো ওই আদা রসুনটা সবসময় বের করে রেখে দিই না, বেটে রেখে দিই না। আমি যখন যেটা লাগে পরিবারে, যখন আদা জিরে দেওয়ার আদা জিরে বেটে নিলাম, যখন আদা রসুন দেওয়ার প্রয়োজন পড়ে আদা রসুন বেটে নিলাম। মাছের সর্ষে, এগুলো তো সবার একশো আলাদা আলাদা করে একটা কৌটোতে বের করে বেটে রেখে কোনো নেই, কারণ আদা জিরে সব রান্নাতে তো দেওয়া হলো না, কিছুদিন থাকলেও নষ্ট হয়ে গেল। সর্ষে থাকলেও নষ্ট হয়ে যাবে। তার চেয়ে আমার যেটুকুনটা লাগবে বান্না বেটেই দিতে পারে। এই বেটে দিলে না শিলেতে ভালো টেস্ট পাওয়া যায়, ওই মিক্সিতে পারলে যেন অতটা টেস্ট লাগে না আমার। তো আমি এরমভাবেই বেটে নিই।
আমার বাটাবুটি শেষ করে ওখানে তো আলুর দম কষিয়ে সেদ্ধ দিয়েছি, দিয়ে ফুটতে দিয়ে তোর ফুটুক, আমি এখানে কাজটা করে নিই, বিছানাটা গুছিয়ে নিই, তাতে করে আমার বিছানাটা গুছানো হয়ে যাবে। ওইখানে বসে সেদ্ধ বসিয়ে বা কোনো কিছু সাঁতলাতে দিয়ে না আমি এখানে কাজগুলো সেরে নিই, যাতে করে এগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি চাদরটাকে না কীভাবে পাতি জানো তো, এরকমভাবে নিয়ে একটা গেট বেঁধে নিই। গেট বেঁধে দিলে এটাকে চাদরটাকে বাঁধানো একটু টান টান থাকে, যেহেতু আমার ছেলে এই চাদরটাকে টেনে খাটে ওঠে, তো তাতে গুটিয়ে যাওয়ার চান্স থাকে। তো এইরকমভাবে আমি ভাঁজ করে তো এর ভেতর পুড়ে দিলে গদিটার ভেতরে, তো তাতে করে টানাটানি করলে এটা গুটিয়ে যায় না বা এলোমেলো হয়ে যায় না। দেখতে পেয়েছো কতটা টান টান হয়ে আছে? তো এরকমই টান টানই থাকে সারাদিনটা। তারপরে একটু পরে ছেড়ে নিলাম, মিটে গেল। আর তাও এই চাদরটা অনেকটা ছোট, তবু একটু একটু অসুবিধা হয়। তো ওকে বড়ো চাদর হলে না তাতে ভালো সুবিধা হয় চারদিকটা এই করে আঁটার। তো আজকে তো যেহেতু রবিবার, তো আমি আজকে বাড়ি ঘর ধর ভালো করে ডিপ ক্লিন করবো, তো আমাকে পরিষ্কার করতে হবে। সারা সপ্তাহের মধ্যে তো টাইম হয় না, আমি সপ্তাহের মধ্যে মধ্যিখানে একবার করি, খাটটা পুছে নিই, এগুলোকে পুছি। বাট আজকে রবিবারটা হলে একটু ভালো করি, মানে এগুলোকে এই যে ন্যাংরা ছেঁড়াটা আছে সেটাকে ধুয়ে আর সেটা দিয়েই আমি পরিষ্কার করি। তো এটা ভিজে ন্যাংরা ছেঁড়াতে প্রত্যেক সপ্তাহে করি না, ওটা শুকনো ন্যাংরা ছেঁড়াতে করি। আর রবিবার হলে তখন আমি এটা ভিজে ন্যাংরা ছেঁড়াতে ভালো করে পরিষ্কার করি। আর এই খাটেতে না ওই সবসময় ওই সার্বে জল বা ভিজে জিনিসটাতে সবসময় পোছা যায় না, কারণ এটা সবসময় পুছলে যে গ্লেজটা আছে না নষ্ট হয়ে যাবে। তো যে কারণে এটাকে বেশিরভাগই শুকনো ছেঁড়া ন্যাংরা ছেড়েই করা হয়, বা ব্রাশ পাওয়া যায়, সেই ব্রাশ দিয়েই যে ভাঁজগুলো আছে, ডিজাইনগুলো আছে, সেগুলো ভাঁজে ভাঁজে না অনেক ময়লা ঢুকে থাকে, তো সেগুলোকে মাসে একবার করে এরকম করে পরিষ্কার করা হয় ফেনাতে। তাও 2 মাসে একবার করি, কারণ এটা গ্লেজটা নষ্ট হয়ে যাবে, সার্ফে জল দিতে বারণ করেছে। তো এইটার অবস্থা দেখেছো? এটা মানে কাজের উপর কাজ নিয়ে